আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? এখানে দেখো 5 নম্বরে যোগ করো। তো ভগ্নাংশের যোগ করতে হলে আমরা কি করব? ভগ্নাংশের হরগুলো একসাথে লসাগু করব। পঞ্চম অধ্যায়ে আমরা লসাগু করা শিখেছি। তোমরা যদি না দেখে থাকো পঞ্চম অধ্যায়ের ভিডিওগুলো দেখে আসবে প্লেলিস্ট থেকে। তো আমরা কি লসাগু করি 8 আর 16 এর লসাগু। তো দেখো 2 দ্বারা যাচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তো আবার 2 দ্বারা দিচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো 2 দ্বারায় যায়, দেখো 2 একে 2। তো এখানে দেখো নির্ণয় লসাগু। তো আমি লসাগু নির্ণয় করি, সবগুলো একসাথে 2 গুণ করব। সবগুলো 2 কী করবো? একসাথে গুণ। 2 গুণ 2 গুণ 2। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16। লসাগু কত? 16। আগে আমি লসাগুটা করে নিয়েছি, এবার ভগ্নাংশটা এখানে লিখে নেই। মানে অঙ্ক করার ক্ষেত্রে অন্য জায়গায় মুখে মুখে লসাগুগুলো করে নেবে, আমি এখানে করে দেখিয়েছি। এবার 16 দ্বারা 8কে কী করবো? ভাগ করবো। 8 দুগুণে 16, 2। তো 2 কি 5-এর সাথে গুণ। যে ভাগফল হবে, ভাগফল কি উপরে লবের সাথে কি গুণ করবে। তো দেখো 16 একে 16, 1, 1 কি 3-এর সাথে গুণ, মানে লবের সাথে গুণ। তো নিচের লাইনে দেখো নিচে 16 হর যেভাবে আছে এভাবে রেখে দিলাম। এবার উপরে কি আমরা গুণ করি, 5 দুগুণে 10 যোগ 3 একে কি 3 একে 3। তো এবার যোগ করে 10 আর 3 কত? 13, 13 আর নিচে 16। তো এটাই কি উত্তর, 16 ভাগে 13। 13 মৌলিক সংখ্যা আর ভাগ করা যাবে না। তো এবার দেখো 6 যোগ মানে 1 সমস্ত 7 ভাগের 6, এটা কি মিশ্র ভগ্নাংশ। তো আমরা মিশ্র ভগ্নাংশ থাকলে কীভাবে যোগ করব? তো আমরা কি পূর্ণ সংখ্যাগুলো একসাথে আলাদাভাবে যোগ করে নিব। পূর্ণ সংখ্যাগুলো একসাথে লিখি আর ভগ্নাংশটা এখানে লিখি। তো দেখো 6 আর 1 কত? 7, 7-এর সাথে এটা কি যোগ করলে মানে 7 সমস্ত 7 ভাগের 6 হবে। এই নিয়মও করা যায়, কেউ কেউ এই নিয়মে করবে। এখানে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করবে। 7 থেকে 7 মানে গুণ করে পূর্ণ সংখ্যার সাথে হরকে মানে পূর্ণ সংখ্যার সাথে গুণ করে তারপর কি লব যোগ মানে 13। 7 থেকে 7, 7-এর সাথে যদি আমি মানে 6 যোগ দিই তাহলে কত হলো? 13। 7 আর 6 নিচে কত আছে? 1। 7 আর 1-এর লসাগু কত? 7। এই 7 দ্বারা আমরা 6 নিচের 1কে ভাগ করব। তো কত হলো? 1কে ভাগ করলে 7-ই হবে। তো 7 দ্বারা কী করব? 6-এর সাথে গুণ করব। 6-এর সাথে কত? 42। এই 42 তারপর কি যোগ চিহ্ন যোগ। 7 দ্বারা 7কে ভাগ করলে কি 7 একে 7, 1, 1 দ্বারা 13কে গুণ করলে 13কে 13। তো দেখো 13 আর 42 যোগ করলে 55। তো 7 দ্বারা কি 55কে ভাগ করি। তো ভাগ করলে 7 7 49। তো আমরা 49, তো বিয়োগ করলে কত? এখানে অবশিষ্ট 6। তো আমরা এবার কীভাবে লিখবো? 6 কি ভাগ করার বাকি রয়েছে, তো এটা কি উপরে মানে আমরা আর 7 নিচে, মানে 7 দ্বারা 6কে আরও কি ভাগ করার বাকি রয়েছে। তো এটাই তো হলো, তো উত্তর এটাই। তো এই নিয়ম থেকে কি আমাদের আগের নিয়মটাই অনেক ভালো। এবার দেখো গ নম্বরটা, আমরা পূর্ণ সংখ্যাগুলো একসাথে লিখবো। এখানেও কি মিশ্র ভগ্নাংশ। তো আমরা মিশ্র ভগ্নাংশ কি অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে যদি আমরা করি তাহলে অঙ্কটা অনেক বড় বড় সংখ্যার হয়ে যাবে। দেখো 8 কি 13-এর সাথে গুণ করলে 8 13 কত? 104। 104-এর সাথে আবার 5 যোগ করতে হবে, যোগ করলে কত হবে? 109। তো এত বড় বড় সংখ্যা দ্বারা না করে আমরা শর্টকাট করতে পারি একটু ছোটোভাবে। দেখো পূর্ণ সংখ্যাগুলো একসাথে যোগ করে নিই আর ভগ্নাংশগুলো একসাথে যোগ করি। তো ছোট অঙ্কের সংখ্যাগুলো যোগ করতে কি সহজ হবে। তো দেখো 8 আর 12 একসাথে যোগ করি 20, আমরা মুখে করে ফেলতে পারি। তো দেখো 13 আর 26-এর লসাগু করব। তা আমরা কি আলাদা একটু লসাগু করে নিই। 2 দ্বারা দিলে শুধু 13কে যায়। আচ্ছা 13 দ্বারা দেই, 13কে 13, 13 দুগুণে 26। তো দেখো 13 দুগুণে কত? 26। তো 26 দ্বারা কি 13কে ভাগ করবো। 13 দুগুণে 26, ভাগ করলে কত হলো? 2। ভাগফল কত? 2। তো 2-এর সাথে কী করবো? 5 উপরে 5 গুণ করবো। 5 দুগুণে 10। তো 26-একে 26, তো ভাগফল কত? 1। তো 1 দ্বারা 7কে গুণ করবো। 7 থেকে 7। তো আমরা মুখে করে ফেলবো। তো এবার 20-এর 20, 7 আর 10 কত? 17, 17। তো 17 ভাগের 26। তো দেখো 17 মৌলিক সংখ্যা, কোনো কাটাকাটি যাচ্ছে না, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না। তো যা আছে তাই, এটাই উত্তর। গ নম্বরে দেখো মিটার ও সেন্টিমিটার দুটি আছে।
তো এখানে কি 80 মিটার, এখানে 40 মিটার, ওখানে 70 মিটার, আবার ভগ্নাংশ মানে সেন্টিমিটার আছে ভগ্নাংশে। তো এগুলো আমরা কি করব, একসাথে সবগুলো যোগ করব। মিটারগুলো একসাথে যোগ করি আর সেন্টিমিটারগুলো আলাদা একসাথে যোগ করব। দেখো এখানে 70 মিটার, 80 মিটার যোগ 40 মিটার, এগুলো কি মিটার। তো আর এবার কি সেন্টিমিটার। তো সেন্টিমিটারের মধ্যে আবার পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ সংখ্যা আছে। পূর্ণ সংখ্যাগুলো একসাথে লিখি, 9, এখানে 17, আর এখানে পূর্ণ সংখ্যা কি 27, এগুলো কি একসাথে যোগ করি, এটা কি সেন্টিমিটার। তো এবার কি ভগ্নাংশগুলো একসাথে যোগ করি। তো 10/7 যোগ 50/3 যোগ 25/9 সেন্টিমিটার, এটাও কি সেন্টিমিটার। পূর্ণ সংখ্যাগুলো একসাথে শুধু যোগ করে দিলে চলবে, আর ভগ্নাংশটা আমরা ভগ্নাংশের নিয়ম অনুযায়ী করে ফেলবো। তো দেখো 70, 80 আর 40, মানে আমরা সংখ্যাগুলো 7 আর 8 কত 15, 15-এর সাথে 4 দিলে কত হয় 19, তো 19 মানে 0, 190 মিটার। এখানে কত হলো 190 মিটার। তো আর এটা যোগ করে দেখো 7-এর সাথে 14, 14-এর সাথে 9 দিলে কত হয়, ধরো 14-এর সাথে 9 দিলে 23, 23-এর 3, হাতে রইল 2, তো 2 2 4, 4 আর 1 5, মানে 53, এটা কি সেন্টিমিটার। মানে মিটার আর সেন্টিমিটার আলাদা থাকবে। তো এবার কি ভগ্নাংশগুলো একসাথে যোগ করি। ভগ্নাংশ যোগ করতে কী করতে হবে, আমাদের হরগুলো লসাগু করতে হবে। অন্য একটি পেজে লসাগুটা করে নিই। তো 5 দুগুণে 10, 25 দুগুণে 50, 25-এর 25, 2 দ্বারা বাদ যাচ্ছে না, তো 5 দ্বারা সবগুলোকে যায়। দেখো 5 5 25, 5 একে 5, 5 একে 5, 5 5 25, 25 দুগুণে 50, তো লসাগু কত 50। আমরা আলাদা পেজে লসাগুটা করে নেব। তো এবার 50 দ্বারা কি 10কে ভাগ দেব। তো 5 দুগুণে 10, 5, 5 দ্বারা কি 7কে গুণ করব, 5 7 35, মানে লসাগু দ্বারা হরকে ভাগ করে ভাগফল দ্বারা লবকে গুণ, এটা মনে রাখবে। তো এভাবে কি সবগুলোই করে নেব। তো 25 দুগুণে 50, মনে করো 2, তো 2-এর সাথে 9 গুণ, 9 দুগুণে 18। ভালোভাবে অঙ্ক বোঝাতে হলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু এত সময় ধরে তোমরা ভিডিও দেখতে চাও না, তাই আমি দূরত্বতার সাথে অঙ্ক করতে হচ্ছে। তার জন্য বুঝতে অসুবিধা হলে আরেকবার একটু দেখে নিবে। এদিকটা যেভাবে আছে এভাবে লিখে ফেললাম। তো আমরা ওই সেটটা করছি, সবগুলো একসাথে কি যোগ করে ফেলি। 8 আর 3 কত 11, 11 আর 5 কত 16, 16 6, আর হাতে রইল কত 1, 1 আর 2, 1 2, 2 3 5, 56, তো 56 সেন্টিমিটার। তো মিটার সেন্টিমিটার যেভাবে আছে এভাবে লিখে দিলাম। এবার 56কে 50 দ্বারা কী করব, ভাগ করব। তো দেখো আমরা ডাইরেক্ট ভাগ করলেও পারি, আবার লঘিষ্ঠ আকারে করলে কি হবে, একই উত্তর একই হবে। দেখো 50 একে 50, অবশিষ্ট 6 থাকলো, তো 6 সমস্ত 50। 6 আর 50কে লঘিষ্ঠ আকারে নিয়ে যাওয়া যায়, আরও ছোটো করা যায়। ধরো দুটি সংখ্যাকে একটি সংখ্যা দ্বারা ভাগ যায়, ধরো 2 দ্বারা 3 দুগুণে 6 আর 25 দুগুণে 50। তো এবার কি উপর নিচে 25, উপরে 3, এটা হলো। তো উত্তর কিন্তু এটাই। তো আমরা কি এখানেও করে ফেলতে পারি। দেখো 2 দ্বারা দিচ্ছি 25, আর 56কে 2 দ্বারা ভাগ দিলে কত হয় 2 8, 28, মানে 28/25 সেন্টিমিটার। তো মানে আমরা উপরের লাইনেই কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলেছি, মানে একটু ছোট করে ফেলেছি আর কি। তো এখানে দেখো 53 আর সেন্টিমিটার, আর 28, 25/28, এটাকে আবার কি বাংলা ঠিক এটাই হবে। 25 দ্বারা 28কে ভাগ করলে এটাই হবে। তো তোমরা কি আলাদাভাবে ভাগ করে দেখে নিতেও পারো, আর না করলে নেই। দেখো এখানে 1 কি পূর্ণ সংখ্যা হয়ে গেল, আর 25/3 সেন্টিমিটার। তো আমরা 1 যে পূর্ণ সংখ্যা 1কে আবার 53 সেন্টিমিটারের সাথে যোগ করে দিতে পারি। তো যোগ করে দিলে কি হয় 54 সেন্টিমিটার, 54 সেন্টিমিটার। তো আর এখানে ভগ্নাংশ কি 25/3, তো এটাও কি সেন্টিমিটার। তো এখানে সেন্টিমিটার লিখতে হবে না, এখানে মানে ভগ্নাংশটা লিখে পিছনে সেন্টিমিটার লিখে। উত্তর কি এটাই উত্তর। অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে বলছেন যে আমার ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায়, তাই আমি ভিডিও শর্ট করার চেষ্টা করি, কিন্তু শর্ট করতে গিয়ে অনেক দূরত্ব করে ফেলি। না বুঝতে পারলে আমি খুবই দুঃখিত।